হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের বাড়িতে সকালবেলা থেকে কি রান্না হয়েছিল সেই ক্লিপটাই শুধু তুলেছিলাম। এছাড়া আর কোনো ক্লিপ আমি তুলিনি, তো সেইটাই আমি তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করছি। আমার প্রচণ্ড সর্দি হয়েছে, তো কিছু মনে করো না যদি গলাটা অন্যরকম লাগে। তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছিল ঢ্যাঁড়স ভাজা আর চুনো মাছের একটা ভর্তা। তো চুনো মাছের ভর্তার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চুনো মাছের ভর্তার জন্য প্রথমে আমি কড়াই তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এবার চুনো মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ওর মধ্যে অল্প জিরে, অল্প ধনে আর নুন আর হলুদ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আমি কড়াই দিয়ে দিয়েছি। এরপরে চুনো মাছটা যখন হালকা ভাজা হয়ে আসবে, মানে ভাজা ঠিক বলা চলে না এটাকে, মানে চুনো মাছটা কড়ায় দেওয়ার পরে অল্প নাড়ার পরেই আমি এর মধ্যে মিশিয়ে দেব আলু আর পেঁয়াজটা। কেননা কারণ চুনো মাছের এই তরকারিটায় আমি কখনো জল ইউজ করি না। এই তরকারিটা করতে গেলে আমি সব সময়তেই জল ছাড়াই মাছের রান্নাটা করি। তো আজকে সেই জন্যই আমি প্রথম থেকে, কারণ চুনো মাছ এমনই একটা মাছ যখনই কড়ায় দেওয়া হয় অত্যন্ত জল ছাড়বে। তো যেহেতু প্রথমে জোর আঁচ করে আমি একটু ভেজে নিয়েছিলাম, তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর জল ছাড়ছে। তো এই মোমেন্টে আমি আলু পেঁয়াজটা দিয়ে দেবো। সরু সরু করে কেটে রাখা আলু আর পেঁয়াজটা আমি এতে দিয়ে দিচ্ছি। এবার এইটা ঢাকনা দিয়ে দেওয়ার পরে এটা কিছুটা নেড়ে আমি এতে ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আরও যা যা মশলা দেওয়ার সেগুলো দেবো। এটা সবসময় যদি তোমরা আঁচে রান্না করো না, তাহলে এটার টেস্টটা খুব ভালো হয়। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এটার পরে আমি এটা ভেজে নিচ্ছিলাম জোর আঁচ করে। এখনও আমি এটাকে আঁচ দিইনি। এটা জোর আঁচ করে ভেজে নেওয়ার পরে আমি এতে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, নুন আর অল্প চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। ও হ্যাঁ, আর দুটো টমেটো বাটা। কী বাটা ইউজ করেছিলাম আমার সেই ক্লিপটা তোলা হয়নি, আমি ওই জন্য মুখেই বলে দিচ্ছি কী বাটা দিয়েছিলাম। আবারও বলে দিচ্ছি যে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটুখানি সামান্যতম গোটা গরম মশলা গুঁড়ো করে আমি এতে দিয়েছিলাম। দিয়ে এটা আমি আস্তে আস্তে করছি। অল্প করে ঢাকা দিচ্ছি আর করছি। এটা করতে প্রায় আমার 30 মিনিট মতো আঁচে করতে সময় লেগেছে। নট ফর হাই আঁচ, মানে আমরা একদমই এটাকে হাই আঁচে দেবো না। হাই আঁচে দিলে কী হবে, আলুগুলো সেদ্ধ হবে না আর মাছটা নিচ থেকে ধরে যাবে। আমরা কখনোই এটা হাই আঁচে করবো না। আর এটা করার জন্য যে অনেক তেল দিতে লাগবে তাও নয়। তোমরা প্রথমেই দেখলে আমি অল্প তেলেই রান্নাটা করেছি। যদি আমি অনেকটা তেল দিয়ে রান্নাটা করতাম তাহলে তোমরা দেখতে সাইড থেকে প্রচুর তেল ছাড়তো। আমি চাই না যে রিচ হোক রান্নাটা, আমি অল্প তেলেই রান্নাটা করতে পছন্দ করি। তাই জন্য আমি সব সময়তেই অল্প তেলে রান্নাটা করি। আর এর মধ্যে আমি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো পরে দিয়েছিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো নয়, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে অল্প দিলে কী হবে, এটার যে কালারটা এটা অত্যন্ত দেখতে ভালো লাগবে। তো হ্যাঁ, তোমরা কিন্তু এতে অবশ্যই একটুখানি চিনি দেওয়ার চেষ্টা করবে, তাহলে কী হবে ঝালের সাথে মিষ্টির যে ব্যালেন্সটা না, খুব সুন্দর লাগবে খেতে মাছটায়। তো এটা আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিতে এটা প্রায় মিনিমাম তোমাকে ঢাকনা দিতে হবে, খুলতে হবে, করতে প্রায় 30 থেকে 35 মিনিট মতন এটা আঁচে করতে হবে। জোরে আঁচ করার দরকার নেই যে জোরে আঁচ করলে গ্যাস পুড়বে প্রচুর, না, আঁচ। আর আলুগুলো যদি আরও তোমরা ছোটো ছোটো করে কাটো তাহলে 20 মিনিটেও হয়ে যাবে। কারণ আমার মোটামুটি 30 মিনিট মতন সময় লেগেছিলো এই রান্নাটা করতে। খুব যে একটা, এটা দেখবে তোমরা যখন কড়া থেকে এটা ছেড়ে আসবে সেই পর্যায়ে এটাকে তোমাকে নামাতে হবে। আমি আরেকটু ঢাকনা দেওয়ার পরে এতে একটুখানি ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে দেবো। এবার এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি চামচে করে দিচ্ছি, এটা একটু দিয়ে ভালো করে নাড়তে হবে। গ্যাসটা কিন্তু আমি এখানে বন্ধ করে দিয়েছি, কারণ তোমরা দেখলে যে আমার রান্নাটা কড়া থেকে ছেড়ে আসছে। তো সেই মোমেন্টে আমি এটাকে, এই যে দেখো নিচে কিন্তু একটুও লেগে নেই, তাই আমি এই মোমেন্টে এটাকে নামিয়ে দিচ্ছি। তো আজকের রান্নাটা এই পর্যন্তই রইল। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলো। আর
লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, এটাই কাম্য। আর আজকের মতন টাটা। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে। যদি তোমাদের সেই রেসিপি ভিডিওটা ভালো লাগে আর তোমরাও যদি অন্য কিছু দেখতে চাও সেটাও জানিও আমাদেরকে। তো আজকের মতন এখানেই। তো তোমরা করে দেখতে পারো, এই রান্নাটা খারাপ নয়। তো আজকের মতন টাটা, আবার অন্য দিন দেখা হবে।